কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নিয়ে আমরা কথা বলেছিলাম। সেখানে আমরা বলেছি যে আমরা যখন ঈমান এনেছি, আমাদের আর কোনো ইচ্ছার স্বাধীনতা নাই। আমাদের আর কোনো কি নেই, ইচ্ছার স্বাধীনতা নাই। আপনি ইচ্ছা করবেন এই কাজ করবেন, ইচ্ছা করবেন এই কাজ করবেন না, এরকম কথা বলারও সুযোগ নাই, এইভাবে চিন্তা ভাবনা করারও কোনো সুযোগ নাই। কেউ যদি চিন্তা করে যে আমি আমার মতো করব, তাহলে তো আর হবে না। বাইহাকি শরীফে একটা হাদিস রয়েছে এই বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনি ওয়া মাসালুল ঈমানি কামাসালিল ফারাসি ফি আখিয়াতিহি ইয়াজউলু সুম্মা ইয়ারজিউ ইলা আজিয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির উদাহরণ হলো এমন, যেমন একটা রশি, রশির এক মাথায় একটা খুঁটি থাকে, খুঁটির সাথে রশিটা বাঁধা থাকে, আরেক মাথায় একটা ঘোড়া বাঁধা থাকে, আরেক মাথায় কি থাকে, একটা ঘোড়া। এই ঘোড়াটা ঘাস খাওয়ার জন্য যতটুক দূর থেকে ঘুরুক না কেন, তাকে কিন্তু ওই ঘুরে ফিরে ওই খুঁটির কাছেই তাকে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সবার গলার মাঝে ঈমানের রশি ঝুলতেছে। কিসের রশি? ঈমানের রশি। কিসের রশি? ঈমানের রশি। সুতরাং আপনি যত কথা বলেন আর যা করেন, যদি নিজেকে ঈমানদার পরিচয় দিতে চান, তাহলে ঘুরে ফিরে আপনাকে ঈমানের কাছেই আসতে হবে। যদি আপনি কালিমাওয়ালা হন, যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা আপনি বিশ্বাস করেন, এই কথাটা যদি আপনি মানেন, ঈমানদার নিজেকে দাবি করেন, তাহলে আপনার আর কোনো ইচ্ছার স্বাধীনতা নাই। আপনি নিজে কিভাবে চলবেন, স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে সন্তানকে কিভাবে চালাইবেন, সব কিছু কি ইসলামে আছে না নাই? আছে। ভাতগুলো কিভাবে খাবেন, প্লেটের কোন পাশ থেকে ভাত খাবেন, সেটাও ইসলামে আছে। ভাত খাওয়ার সুন্নত হলো ডান পাশ থেকে, নিজের শরীরের পাশ থেকে ডান পাশের যে অংশটা প্লেটের, সেই অংশটা থেকে আপনাকে খাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন বিসমিল্লাহ বলে খাওয়ার শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন প্লেটের মাঝখান দিয়ে তার জন্য রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? প্লেটের মাঝখানে বরকত আল্লাহ ঢেলে দেন। কিন্তু প্লেটে আমাদের অনেকে খাইতে বসে আগে কোন জায়গার ভাত খায়? মাঝখানে। তাহলে বরকতটা নষ্ট হয়ে গেল। তাহলে সব কিছু আছে। আপনি পায়খানা প্রস্রাব কিভাবে করবেন, স্ত্রীর সাথে কিভাবে সময় কাটাবেন, এখান থেকে শুরু করে আপনার অর্থনীতি কীভাবে পরিচালনা করবেন, আপনি সমাজনীতি কীভাবে পরিচালনা করবেন, আপনি রাজনীতি কিভাবে পরিচালনা করবেন, সব কিছু ইসলাম বলে দিয়েছে। এখন আমি যদি এই কথাগুলো আরও ভেঙে বলি, তখন আপনাদের মধ্যে কে কেউ বলবে, না নামাজ খালি হুজুররা হড়ে, আমরা হটলে আর জান্নাতে যাইতাম না। কিছু লোক আবার আঙ্গরে বাঁশ দেনার লাই কথা যেন কইব। কিন্তু আমাদেরকে বলতেই হবে, আপনার মাথায় ঢুকুক আর না ঢুকুক। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আমরা কালিমার দ্বিতীয় অংশ নিয়ে আজকে কথা বলবো। কালিমাটা একবার আমরা বলি তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে আগে হলো আদব শিখব, আদব কি, এরপরে হলো তার আনুগত্য আমরা কীভাবে করবো সেটা কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদের কাছ থেকে নবীদেরকে আলাদা করে ফেলেছেন। নবীরা কি মানুষ না মানুষ নয়? নবীরাও আমাদের মতো একজন মানুষ, কিন্তু পার্থক্য হলো তাদের কাছে আল্লাহ তাআলা কিতাব পাঠাতেন, আল্লাহ তাদেরকে নবী হিসাবে মনোনীত করেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে সেরা নবী। আল্লাহ রাসূলকে বলা হয় রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে বলা হয় কি? এদিকে আল্লাহ রাসূলকে কি বলা হয়? রাসূলুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় খলিলুল্লাহ, ঠিক না? রাসূলুল্লাহ আর খলিলুল্লাহ এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। রাসূলুল্লাহ তো আল্লাহর রাসূল, খলিলুল্লাহ তো আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ অর্থ কি? আবার আল্লাহ রাসূলকে বলা হয় হাবিবুল্লাহ। কি বলা হয়? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর রাসূলকে বলা হয় হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। পার্থক্য কোথায়? খলিলুল্লাহ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কিছু প্রয়োজন হতো তখন তিনি আল্লাহর কাছে চাইতেন। তিনি হলেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হলো আমাদের নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মনে বাসনা কি সেটা জেনে আল্লাহর নবী সাওয়ার আগেই তাকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাওয়ার আগে আল্লাহ কি দিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সূরা তাহার মধ্যে বলেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিশ রাহলি সাদরি, হে আল্লাহ আমার কলজাটাকে, আমার সিনাকে, আমার বক্ষটাকে উন্মুক্ত করে দাও। অর্থাৎ যাতে যা শুনি তা যাতে করে বলতে পারি, ধারণ করতে পারি, মুখস্থ করতে পারি, তোমাকে চিনতে পারি। আমার কলজাটাকে পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। দোয়া করছেন কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে দোয়া করছে? কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহ রাসূলের দোয়া করেন নাই। অথচ আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে, আমাদের নবীকে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আপনি তো আমার কাছে দোয়া করেন নাই আপনার সিনাটা খুলে দেওয়ার জন্য, আপনার মনটা খুলে দেওয়ার জন্য আপনি আমার কাছে দোয়া করেন নাই, এরপরও কি আমি আপনার সিনাটা খুলে দেই নাই? সুবহানাল্লাহ। অর্থাৎ অন্য নবীরা দোয়া করতে হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল শুধু মনে বাসনা করেছেন, দোয়া করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন।